আচ্ছা, একবার ভাবুন তো, পৃথিবীতে থাকা সব মানুষ যদি একসাথে অমানুষ হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হবে? কি ভাবতে পাচ্ছেন না? ভাবতে কষ্ট হচ্ছে? আচ্ছা, সমস্যা নেই, আমি আপনাদেরকে এই চিন্তায় হেল্প করছি। বর্তমান পৃথিবীতে যেগুলো মানুষ বাস করছে সবগুলো মানুষেরই দুইটা দুইটা চরিত্র আছে। একটা হলো ভালো চরিত্র, আর দ্বিতীয়টা হলো ভয়ঙ্কর খারাপ চরিত্র। আমরা ভালো চরিত্রটাই মানুষের সামনে প্রদর্শন করি, কারণ খারাপ চরিত্রটা সবার সামনে সব সময় প্রদর্শন করার প্রয়োজন পড়ে না। ফিলিস্তিনি শিশুদের কান্না শুনলে কষ্ট হয়। কি আপনার কষ্ট হচ্ছে, নাকি কষ্ট হওয়ার অভিনয় করছেন? বহু আগে থেকেই আপনারা এই অভিনয় করে আসছেন, এই জন্য আপনারা এই অভিনয় এখন অভ্যস্ত। এখন আপনাদের রিয়েল কান্না আর অভিনয়ের কান্না কোনোটার মধ্যেই পার্থক্য নাই। একটি কোম্পানি যেই প্রোডাক্ট দিয়ে মুসলমানদের উপরে হামলা করছে, ঠিক সেই কোম্পানি অন্য প্রোডাক্ট দিয়ে মুসলমানদের উপরে বিনোদন দিচ্ছে। আবার আমরাই কয়েকদিন পর পর আমাদের ইমানি চেতনা নিয়ে রাস্তায় নামি, বলি এই বয়কট ওই বয়কট। এই হলো আমরা মুসলিম, আর এই হলো আমাদের ইমানি চেতনা। আপনার আমার কথাগুলো শুনতে কষ্ট নাও হতে পারে, কিন্তু আমার বলতে কষ্ট হচ্ছে যে ইহুদি কোম্পানি কুক স্টুডিও বাংলা নামে আমাদেরকে বিনোদন দিচ্ছে, ঠিক সেই কুক কোম্পানি আবার ফিলিস্তিনি মুসলমানদের উপরে হামলা করছে। আমরা নিজেদেরকে ধার্মিক দাবি করি, ভালো মানুষ দাবি করি, মুসলমানদের কান্নায় আবার কান্নার অভিনয় করি। সত্যিটা বলতে এইটাই যে সেই কান্নার প্রভাব যখন আমাদের উপরেও পড়বে তখনই আমরা বুঝতে পারবো। আপনাদেরকে আমার এইসব কথাবার্তা বলে লাভ নাই, কারণ ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের দুইটা চরিত্র থাকে, একটা ভালো চরিত্র, দ্বিতীয়টা খারাপ চরিত্র। এখন আমরা সেই দ্বিতীয় চরিত্রের মধ্যেই দৃশ্যমান রয়েছি। কথাগুলো শুনতে হয়তো আপনাদের ভালো লাগতে পারে, কিন্তু বলতে আমারই খারাপ লাগছিল, তারপরেও বললাম। আমার কথাগুলো যদি 5 জন মানুষ শুনে থাকে, তার মধ্যে যদি একজন মানুষ এই বিষয়টা নিয়ে চিন্তা করে থাকে, তাহলে এইটাই আমার সফলতা, অন্য কিচ্ছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন অন্যায় দেখবে তখন সেটাকে তোমাদের শক্তি দিয়ে বন্ধ করার চেষ্টা করো। তোমরা যদি সেটা না পারো তাহলে তোমাদের মুখ দিয়ে সেইটাকে বন্ধ করার চেষ্টা করো। তোমরা যদি সেটাও না পারো তাহলে তোমাদের নিজ নিজ জায়গা থেকে সেইটাকে অন্তর থেকে ঘৃণা করো। আমরা কি তার চেয়েও নিম্নমানের মুসলিম? প্রিয় মুসলিম ভাই ও বোন, এই বিষয়টা নিয়ে আপনার কাছে চিন্তা করার দায়িত্ব দিয়ে গেলাম।